হর হর মহাদেব। তো এখন আমরা বাবা তারকনাথের ডাকে তারকেশ্বর যাচ্ছি গ্রামের ছেলে মিলে, আরো সবাই আছে পেছনে। হর হর মহাদেব। আমরা এখন টোটোতে চেপে নলাতি স্টেশনে যাচ্ছি, তারপর নলাতি স্টেশন থেকে শ্যাওড়াফুলি যাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। যাচ্ছে স্টেশনে, আমরা ট্রেন ধরে শ্যাওড়াফুলি স্টেশন যাবো, ওখান থেকে জল তুলবো, বাবা তারকনাথের কাছে যাবো তারকেশ্বর। হর হর মহাদেব। আমরা চললাম তারকেশ্বর বাবার উদ্দেশ্যে। নটার দিকে ট্রেন ছাড়লো, এখন সবাই বসে আছি, ট্রেনের প্রচুর ভিড়। শ্যাওড়াফুলিতে নামবো, জল ভরে হাঁটবো। সবাই দেখে দাও আরো সব কেমন ভিড় আছে। হর হর মহাদেব। আমরা এখন ট্রেনের মধ্যে আছি, নলাটি স্টেশনে ট্রেনে চেপে হয়ে গেছি। ট্রেন চলছে আমাদের, সবাই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চারিদিকে মেলা লেগে আছে, দেখতেই পাচ্ছ মেলা শ্যাওড়াফুলির ভিতরে। বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য সব কেনাকাটা চলছে আমাদের গ্রামের সব। হ্যাঁ, আমি একটা নিলাম কাশী বিশ্বনাথ ধামে জল ঢালার জন্য, ডাকাতকালী মন্দিরে জল ঢালার জন্য, আর তারকেশ্বরে জল ঢালার জন্য। তারকনাথের মাথায় খুব ঠেলাঠেলি হয়, ভিড়ে ভিড়ে হয়। এই জল যেটা হরাম করে করে সেই রকম জিনিস লাগবে, তার জন্য একটা নিলাম। সব কেনাকাটা চলছে আমাদের, চারিদিকেই দোকান। একটা জিনিস মনে রাখবেন, যেখানেই তীর্থস্থান, যেখানেই ধর্মস্থান, যেখানে বড় বড় মন্দির আছে, সেখানে কোনোদিন কাজের অভাব হয় না, ঠিক আছে? আর্থিকভাবে সবাই ভালো থাকে, সবাই ছোটোখাটো ব্যবস্থা করে চলে। এখন নিমাইতে ঘাট যাচ্ছি জল তোলার জন্য। শ্যাওড়াফুলির মেন ঘাট নিমাইতে ঘাট, সেই দিকেই রওনা দিয়েছি। সেখানে চান করে জল তুলে নেবো। এই সেই নিমাইতে ঘাট।
যেখানে নিমাইয়ের ছবি দেওয়া আছে। আমাদের নিমাই তীর্থ ঘাট সর্ব ভক্তগণ স্নান করে জল নিয়ে যাচ্ছে। আমরা এখন নিমাই তীর্থ ঘাটে আছি, যেখানে সবাই জল তুলছে চান করে। এখান থেকে সব রওনা দেবে। আমরা এখন নিমাই তীর্থ ঘাটে জল তুললাম, এবার অর্কেস্ট্রা থেকে রওনা দেবো। হর হর মহাদেব। সব জল নিচ্ছে, আমাদের আরো যারা আছে গ্রামে তারা ওইদিকে আছে, সবাই জল বসে নিমাই তীর্থ ঘাটে। হর হর মহাদেব। আমাদের আর একজন জল ভরে চলে এসেছে। হ্যাঁ, বাবা তারকনাথের দিকে এবার রওনা দেবো। চলো চলো। এখন আমরা জল ভরে এবার আসছি তারকনাথের দিকে। হর হর গঙ্গে, হর হর মহাদেব। আমরা সবাই হাঁটতে লাগলাম, আমাদের গ্রামে যে কটা এসেছি আমরা একসাথে সবাই হাঁটতে লাগলাম। নিমাই তীর্থ ঘাট থেকে বার হচ্ছি। নিমাই তীর্থ ঘাট থেকে বার হয়ে গেলাম, সবাই মিলে আমরা বার হয়ে গেলাম। গ্রামে যে কটা এসেছি আমরা বাবা তারকনাথের নাম করে আমরা হাঁটতে লেগেছি। আমরা এখন 21 বাবা তারকনাথের নাম করে হাঁটতে শুরু করলাম। দেখা যাক, বাবার আশীর্বাদে ঠিক আমরা পৌঁছে যাব। বাবার ভক্তি বলে ভক্তি রাখতে হবে। হর হর মহাদেব। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, সেই 11:15 হাঁটতে লেগেছে, এখন 12:15 বাজছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল হাঁটা আমাদের, একটুও রেস্ট নেয়নি। আমাদের গ্রামের মধ্যে আমরা দুজন এখন আগে চলছি, সবাই পিছিয়ে গেছে। প্রাচীন কালী মন্দিরে দেখতে পাচ্ছ মা টাকার কালী, এখানে জল ঢাললাম, জলগুলো বয়ে যাচ্ছে মা কালীর। জয় মা ডাকাত কালী, জয় মা কালী, জয় মা কালী। এখন ভোর 5:30 বাজে, আমরা কামান সারা রাত রাতে হেঁটে পায়ে ব্যথা করছে, এখন কিছু করার নেই। বাবা তারকনাথের আশীর্বাদে ঠিক চলে যাবো।
हर महादेव দাসপাড়া তারপরটি এবার কমিটি আশ্রমে ছিলাম অনেকক্ষণ ধরে এখানে সব এখানে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে ভক্তজনের জন্য থাকার ব্যবস্থা ফ্যান পায়খানা বাথরুম স্নান করার জল ফেরিতে খাওয়া দাওয়া সবই ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর আয়োজন হয়েছে এবার দরখাস্তর আছে যারা এখানে অবশ্যই প্রতিবাদ আমি বাস হ্যাঁ হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব আমরা এখন কাশী বিশ্বনাথ ধামে পৌঁছে গেছি এখানে জল ঢালবো আবার কাশী বিশ্বনাথ সবাই কাশী বিশ্বনাথ বাবার মাথায় জল দিচ্ছে একে একে লাইনে দাঁড়িয়ে ভালো করে তোলা হচ্ছে না কাছে গিয়ে তুলতে উঠবে না এখান থেকে তুলতে হচ্ছে তুলতেও দেবে না কাছে সব লাইন হর হর মহাদেব এখন বিকাল 3:30 বাজছে 2 কিলোমিটার রাস্তা আছে পুনরায় আবার যাত্রা শুরু করলাম ফাইনালি আমরা চলে এসেছি তারকেশ্বরের মেন গেট ওয়েলকাম টু তারকেশ্বর গেট এটা হচ্ছে আসল ইমোশনাল জয় বাবা তারকনাথ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আমরা চলে এসেছি ওয়েলকাম টু তারকেশ্বর গেট তারকেশ্বরের মেন গেট হর 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 মহাদেব এখন আমরা তারকেশ্বর যাওয়ার মন্দিরের গেটের সামনে আছি রাস্তার সামনে এখানে আমরা যাবো সন্তানগুলো আছে এখানে তারাও যাবে হর হর মহাদেব তো আমাদের জল ঢালা হয়ে গেছে বাবা তারকনাথের মাথায় তো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে আমার প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এখন কি হয় দেখা যাক খুব ভালোভাবে হলো জল ঢালা দরকার যাওয়া হলো এমনকি যারা এসেছ বাবা জল ঢাললে তারা অবশ্যই জানবে এখানকার পরিস্থিতি কীরকম জল ঢালা কীভাবে হয় সবই জানো সবই জানো যারা আসল তারা একবার এসে দেখো খুব এনজয় পাবে আমরা খুব এনজয় পেতাম সব ভালোভাবে হয়ে যাবে স্টেশনের বাইরের পরিস্থিতি স্টেশনের ভিতরে কী হবে জায়গা নেই ঢোকাবার হর হর মহাদেব তো আমরা এখন সবাই মিলে সুস্থ হয়ে বাড়ি চলে এসেছি বাবার আশীর্বাদে সুস্থ হয়ে জল ঢালতে পেরেছি
যারা যাব বলে মনে করে আছেন তারা টেনশন না করে ভালো হয়ে যেতে পারবেন। আসন দর্শনের ব্যবস্থা করা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, স্নান করার জলের ব্যবস্থা করা আছে, পায়খানা বাথরুমের কোনো চিন্তা নেই। যাব বলে মনে করে আছেন তারা অবশ্যই যেতে পারে, কোনো প্রবলেম হবে না তোমাদের। আর আর মহাদেব, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো কামনা করি বাবা মহাদেবের কাছে সবাইকে যাতে ভালো রাখো। আর ভিডিওতে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হর হর মহাদেব, রাম রাম, রাধে রাধে।